আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি সরলরেখা অধ্যায় থেকে আসা রাজশাহী বোর্ড 2023 সালে যে সৃজনশীল প্রশ্নটা এসেছিল এইটা সমাধান করে দেব। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়াত হাসান। দেখো এই প্রশ্নে হচ্ছে দুইটা দৃশ্যকল্প দেওয়া আছে, এই দুইটা দৃশ্যকল্পের আলোকে আমাদের প্রশ্নগুলো সমাধান করতে হবে। তাহলে ক নম্বর প্রশ্ন দেখো বলেছে হচ্ছে x-2y + 1 = 0 এবং 3x - y + 5 = 0 সরল রেখাদ্বয়ের অন্তর্ভুক্ত সূক্ষ্মকোণ নির্ণয় করো। অর্থাৎ ক নম্বর প্রশ্নে দুইটা সরল রেখার সমীকরণ দেওয়া আছে, এইখান থেকে আমাদের হচ্ছে এদের অন্তর্ভুক্ত হচ্ছে সূক্ষ্মকোণের কোনটা বের করতে হবে। তাহলে ক নম্বর প্রশ্নটি সমাধান করে দেওয়া যাক। দেখো ক নম্বর প্রশ্নে এই দুইটা সমীকরণ দেওয়া আছে। সো এরকম দুইটি সমীকরণ যদি দেওয়া থাকে এদের ভিতর অন্তর্ভুক্ত কোণ বের করার ফর্মুলা হচ্ছে tan থিটা ইকুয়াল হচ্ছে মডুলাস m1 - m2 ডিভাইডেড হচ্ছে 1 + m1 * m2। এইটা হচ্ছে দুইটা যদি সরলরেখার সমীকরণ দেওয়া থাকে এইখান থেকে হচ্ছে এদের অন্তর্ভুক্ত কোণ বের করে এটা ফর্মুলা। তাহলে আমাদের এইখান থেকে থিটার মান যদি বের করতে চাই তাহলে আমাদের m1 এবং m2 এর প্রয়োজন হবে। m1 এবং m2 কি, m1 হচ্ছে যদি ধরে নেয় এটা 1 নম্বর সমীকরণ দিয়েছে আর এটাকে 2 নম্বর সমীকরণ দিয়েছি, তাহলে m1 কোথায় থেকে পারবো, এই 1 নম্বর সমীকরণ থেকে ঢাল বের করলে m1 পাবো, আর 2 নম্বর সমীকরণ থেকে হচ্ছে ঢাল বের করলে আমরা m2 পাবো। তাহলে হচ্ছে ঢাল বের করার নিয়ম হচ্ছে এই 1 নম্বর সমীকরণ থেকে যদি m1 বের করি, m1 মেনের সাথে ঢাল যদি বের করি -x এর সহগ ডিভাইডেড হচ্ছে y এর সহগ। তাহলে দেখো এখানে হচ্ছে ফর্মুলার মাইনাস সামনে দাও, আর x এর সহগ এখানে হচ্ছে 1, উপরে হচ্ছে x এর সহগ আর নিচে হচ্ছে y এর সহগ। এইখানে হচ্ছে y এর সহগ হচ্ছে -1, মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে হচ্ছে আমরা m1 এর মান কত পাইলাম, তাহলে আমরা m1 এর মানটা পাইলাম হচ্ছে ক্যালকুলেশন করে হাফ। এবার আমরা এইখান থেকে m2 বের করব। m2 দেখো কি হয়, m2 একই নিয়ম, -x এর সহগ x এর সহগ এখানে 3 আর এখানে হচ্ছে y এর সহগ হচ্ছে -1, মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে এখানে দেখো হচ্ছে আমরা m2 পাইলাম হচ্ছে 3। এবার হচ্ছে আমরা জাস্ট এইখানে m1 এবং m2 এর মান বের করে বসে দেই, তাহলে কিন্তু আমরা খুব সহজে হচ্ছে থিটার মান পাবো। তাহলে দেখো বা tan থিটা হচ্ছে দেখো m1 এর মান পাইছি হচ্ছে হাফ, মাইনাস হচ্ছে m2 এর মান পাইছি 3 ডিভাইডেড হচ্ছে 1 + m1 এর মান পাইছি হাফ ইন্টু হচ্ছে m2 এর মান পাইছি 3। এবার দেখো বা tan থিটা ইকুয়াল হচ্ছে দেখো উপরে দেখো এখানে হচ্ছে উপরে যদি লসাগু করো তাহলে দেখো কি হয়, উপরে লসাগু করলে হবে 2 মাইনাস হবে এখানে হচ্ছে 6 আর 1 এর সাথে 3 গুণ করলে উপরে 3 হবে, একবারই লিখে দিলাম। তাহলে নিচে যদি লসাগু করো তাহলে দেখো 2 এখানে হবে 2 এর সাথে 1 গুণ করলে 2 প্লাস 2কে ভাগ করলে 1, 1 এর সাথে 3 গুণ করলে 3, এরপর হচ্ছে 8 আর 8 কাটা যায়। তাহলে দেখো এখানে tan থিটার মান কি আসতেছে, tan থিটা সমান উপরে আসতেছে হচ্ছে 2 - 6, তাহলে আসতেছে হচ্ছে সরি এখানে 1 হবে, 2 দিয়ে 2কে ভাগ করলে 1, 1 এর সাথে 1 গুণ করলে 1 হবে। তাহলে 1 - 6 তাহলে হচ্ছে -5 ডিভাইডেড হচ্ছে 2 + 3 তাহলে হচ্ছে 5। এবার এই পাশে যদি ক্যালকুলেশনটা করি তাহলে দেখো বা tan থিটা সমান আসতেছে হচ্ছে দেখো মডুলাস যদি উঠে দাও আর এখানে আসতেছে 5 দিয়ে 5কে কাটলে মডুলাসের ভিতর আছে -1। এবার যদি মডুলাসটা উঠে দাও তাহলে হচ্ছে প্লাস মাইনাস হবে, +-1 হবে। সো tan থিটার মান আমরা একটা প্লাস পেলাম একটা মাইনাস পেলাম। এবার একটা প্রশ্ন দিকে খেয়াল করো, প্রশ্নে বলছে অন্তর্ভুক্ত সূক্ষ্মকোণ নির্ণয় করো। যদি তুমি নেগেটিভ মানটা নাও tan থিটা সমান যদি -1টা নাও তাহলে থিটার মান আসবে আমরা জানি হচ্ছে tan 135 ডিগ্রির মান হচ্ছে -1, tan 135 ডিগ্রির মান হচ্ছে -1। আর এই পাশে যদি হচ্ছে প্লাস মানটা নাও
প্লাস 1 নাও, তাহলে হচ্ছে tan 45 ডিগ্রির মান হচ্ছে 1। যেহেতু প্রশ্নে উল্লেখ করে দিয়েছে সূক্ষ্মকোণ, তাহলে আমাদের থিটা সমান সমান 135 ডিগ্রি, এই কোণ গ্রহণযোগ্য হবে না, এটা একটা সূক্ষ্মকোণ। তাহলে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটি হচ্ছে tan থিটা সমান সমান 45 ডিগ্রি, এইটা আমাদের গ্রহণযোগ্য হবে। এটা কিন্তু অ্যান্সার হবে না, এটা কিন্তু গ্রহণযোগ্য হবে না। সো আশা করি বুঝতে পেরেছো। এইবার খ নম্বর প্রশ্নটি সমাধান করে দেওয়া যাক। দেখো খ নম্বর প্রশ্নে বলেছে হচ্ছে দৃশ্যকল্প 1 হতে ডি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। সো এই দৃশ্যকল্প যেটা দিয়ে আছে এখান থেকে দেখো এইবার খ নম্বর প্রশ্নটি সমাধান করে দেওয়া যাক। দেখো খ নম্বর প্রশ্ন বলেছে হচ্ছে দৃশ্যকল্প 1 হতে ডি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। সো দৃশ্যকল্প 1 হচ্ছে যে লেখচিত্রটি দেওয়া আছে, যে স্থানাঙ্কগুলো দেওয়া আছে, এইখান থেকে দেখো এ বি সি ডির স্থানাঙ্ক দেওয়া আছে। এই দৃশ্যকল্পের আলোকে আমাদের হচ্ছে ডি বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। তাহলে কিভাবে ডি বিন্দুর স্থানাঙ্ক বের করা যায়, এই চিত্র থেকে একটু ভালো করে লক্ষ্য করো। আমরা যদি কোনোভাবে হচ্ছে এডি রেখা এবং সিডি রেখার সমীকরণ বের করতে পারি, তাহলে এডি রেখা এবং সিডি রেখার ছেদ বিন্দুই কিন্তু হচ্ছে ডি বিন্দুর স্থানাঙ্ক। আরেকটু ভালো করে দেখো এই প্রশ্ন কিভাবে সমাধান করতে পারবো, যদি আমরা কোনোভাবে এডি এবং হচ্ছে সিডি রেখার সমীকরণ বের করতে পারি, আর এই এডি রেখা এবং সিডি রেখার ছেদ বিন্দু বা সমীকরণ সমাধান করলে আমরা খুব সহজে ডি বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারবো। তাহলে আমরা এবার প্রথমে আস্তে আস্তে আমরা সামনের দিকে এগোই। তাহলে এডি রেখার সমীকরণ কিভাবে বের করতে পারবো, এডি রেখা দেখো জাস্ট একটা হচ্ছে এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, যদি ডি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকতো তখন এডি রেখাটা খুব সহজে বের করা যেত, কিন্তু আমাদের ডি বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। তাহলে আমাদের যে কাজটি করতে হবে, দেখো প্রশ্নে বলে দিয়েছে এডি সমান সমান বিসি রেখার সমান্তরাল, অর্থাৎ এডি রেখা আর হচ্ছে বিসি রেখা দুইটা সমান্তরাল। তাহলে আমাদের যে কাজটি করতে হবে, বিসি রেখার সমীকরণ বের করে সেখান থেকে আমরা হচ্ছে সমান্তরাল রেখার সমীকরণ বের করলে কিন্তু আমরা এডি রেখা পেয়ে যাব। তাহলে প্রথমে আমাদের বিসি রেখার সমীকরণ বের করতে হবে। তাহলে দেখো এ পাশে লিখি, যেগুলো দেওয়া আছে উদ্দীপক এ বিসি বিন্দুর স্থানাঙ্ক এগুলো রেখেছি। এবার আমাদের বিসি রেখার সমীকরণ হবে, দেখো বিসি রেখার সমীকরণ, বিসি রেখার সমীকরণটি হবে দেখো বি এবং সি দুইটা যদি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে সেইখান থেকে সমীকরণ বের করার নিয়ম হচ্ছে এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল হচ্ছে এক্স ওয়ান মাইনাস এক্স টু ডিভাইডেড হচ্ছে ওয়াই ওয়ান মাইনাস হচ্ছে ওয়াই টু। তাহলে হচ্ছে এবার স্থানাঙ্কগুলো বসাই। তাহলে দেখো এক্স মাইনাস আমরা বিকে প্রথম বিন্দুর স্থানাঙ্ক ধরি আর সিকে হচ্ছে দ্বিতীয় বিন্দুর স্থানাঙ্ক ধরি। তাহলে এক্স ওয়ান হবে এখানে 1, এরপর হচ্ছে ওয়াই মাইনাস, আর এখানে হচ্ছে ওয়াই ওয়ানের মান হচ্ছে -1, মাইনাস মাইনাসে +1 হয়ে যাবে, ইকুয়াল হচ্ছে এক্স মাইনাস এক্স টু, এখানে এক্স হচ্ছে 1, এরপর হচ্ছে মাইনাস এক্স টু হচ্ছে 6, এরপরে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, এখানে হচ্ছে ওয়াই হচ্ছে -1 আর মাইনাস ওয়াই টুর মান হচ্ছে এখানে 2। তাহলে যদি এখানে হিসাব করি তাহলে দেখো এক্স মাইনাস 1 ডিভাইডেড ওয়াই প্লাস 1 ইকুয়াল হচ্ছে 1 মাইনাস 6, তাহলে -5, আর নিচে আসছে -1 মাইনাস 2, তাহলে -3, মাইনাস মাইনাস কাটা। আর আরে যদি গুণ করতে তাহলে দেখো 3 সাথে এটা গুণ করলে হচ্ছে 3x মাইনাস 3 ইকুয়াল হচ্ছে 5 সাথে এটা গুণ করলে হচ্ছে 5y প্লাস হচ্ছে 5। তাহলে উভয়কে সবগুলোকে বাম পাশে নিয়ে আসি। তাহলে দেখো 3x মাইনাস 3, আর এইটুকুকে হচ্ছে ডান পাশের অংশকে বাম পাশে নিয়ে আসলে চিহ্নের পরিবর্তন হবে, -5y মাইনাস 5 ইকুয়াল হচ্ছে 0। তাহলে দেখো একটু সাজিয়ে যদি লিখি 3x মাইনাস 5y, -3 থেকে যদি -5 করো তাহলে হচ্ছে হবে -8 ইকুয়াল 0। সো এটা আমরা অর্থের দিয়ে লিখতে পারি। এইটা হচ্ছে আমরা কি পেলাম, এটা হচ্ছে আমরা বিসি রেখার সমীকরণ পেলাম। বিসি রেখার সমীকরণ পাইলাম। দেখো বিসি রেখার সমান্তরাল হচ্ছে এডি রেখা, তাহলে হচ্ছে এডি রেখার সমীকরণ হবে এর সমান্তরাল, এটাকে আমরা হচ্ছে 1 নম্বর সমীকরণ দিতে পারি। এবার আমরা হচ্ছে এডি রেখার সমীকরণ বের করার চেষ্টা করব। এডি রেখার সমীকরণ হবে, এডি রেখার সমীকরণ হবে 1 নং এর সমান্তরাল, 1 নং এর সমান্তরাল রেখা।
এক নং রেখার সমান্তরাল রেখা। সো সমান্তরাল রেখার সমীকরণ বের করার নিয়ম হচ্ছে এইটুকু সেম থাকবে, জাস্ট এই ধ্রুবকের জায়গায় একটা প্লাস কে বসবে বা প্লাস সি দিতে পারো। সো ধ্রুবকটা চেঞ্জ হবে, তাহলে এডি রেখার সমীকরণ হবে এইটুকু অংশ একই থাকবে, যেহেতু সমান্তরাল রেখা সরি 3x - 5y প্লাস একটা কে হবে, কেটা আমরা জানি না, ইকুয়াল হচ্ছে 0। এইবার দেখো আমরা কেটা কীভাবে বের করতে পারবো, দেখো এডি রেখাতে কিন্তু দেখো এ বিন্দুর স্থানাঙ্ক দিয়ে আছে, এডি রেখার সমীকরণকে অবশ্যই এ বিন্দু হচ্ছে সিদ্ধ করবে, লিখবে হচ্ছে যা হচ্ছে -2,4 বিন্দুগামী হবে, অর্থাৎ এই বিন্দু দ্বারাই সিদ্ধ করবে, বিন্দুগামী। এইখান থেকে আমরা এখন খুব সহজে এর মান বের করতে পারবো। যদি এ বিন্দুগামী হয়, একে সিদ্ধ করবে, তাহলে দেখো এক্সের পরিবর্তে -2 বসে দাও, -2 -5 ইন্টু ওয়াইয়ের পরিবর্তে 4 বসে দাও, প্লাস হচ্ছে কে ইকুয়াল হচ্ছে 0। তাহলে এখানে দেখো হচ্ছে -6 আর এইখানে হচ্ছে -20 ইকুয়াল হচ্ছে কে। অর্থাৎ দেখো কে এর মানটা আসবে হচ্ছে, একবার হিসাব করলাম -26, তাহলে কে এর মানটা আসলে হচ্ছে +26 হবে, এই পাশে মাইনাস এই পাশে দিলে +26। সো কে এর মান হচ্ছে, কে এর মান এটাকে হচ্ছে 2 নম্বর সমীকরণ দিতে পারো, কে এর মান 2 নংয়ে বসায়, 2 নংয়ে যদি বসায় তাহলে আমরা এডি রেখার সমীকরণ পেয়ে যাবো। দেখো 3x - 5y প্লাস কের পরিবর্তে এবার এই সমীকরণ কের পরিবর্তে কত বসাবো, 26 = 0। সো দেখো আমাদের কিন্তু এটা আমরা কি পাইলাম, এডি রেখার সমীকরণ পাইলাম। তাহলে আমাদের যে কাজটি করতে হতো, এডি রেখার সমীকরণ এবং হলো সিডি রেখার সমীকরণ বের করতে পারলে কিন্তু আমাদের এই প্রশ্নের সমাধান হয়ে যাবে। তাহলে দেখো এডি রেখার সমীকরণ পাইছি, এখন আমরা সিডি রেখার সমীকরণ বের করব। তাহলে হচ্ছে আমরা এডি রেখার যেটা সমীকরণ পাইছি এটা একটু উপরে লিখে রাখলাম, আমাদের কিছুক্ষণ পরে এটা কাজে লাগবে। এবার আমাদের মূল টার্গেটটা কি, আমাদের হচ্ছে সিডি রেখার সমীকরণ বের করতে পারলে এই দুইটা সমীকরণ সমাধান করলে আমরা কিন্তু ডি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাব। তাহলে সিডি রেখার সমীকরণ কিভাবে বের করতে পারবো, দেখো উদ্দীপকে বলে দিয়েছে হচ্ছে কোণ এসিডি হচ্ছে ইকুয়াল হচ্ছে 90 ডিগ্রি। তাহলে দেখো এই এসিডি হচ্ছে 90 ডিগ্রি, তাহলে দেখো সিডি রেখা হচ্ছে এসি রেখার ওপর লম্ব। তাহলে যদি আমরা কোনোভাবে এসি রেখার সমীকরণ বের করতে পারি, তারপর হচ্ছে লম্ব রেখার যদি সমীকরণ বের করতে পারি, তাহলে কিন্তু আমরা সিডি রেখার সমীকরণ বের করতে পাবো। তাহলে আমাদের যে কাজটি প্রথমে করতে হবে, এসি রেখার সমীকরণ বের করতে হবে, এরপর লম্ব রেখা হচ্ছে সিডি রেখা, তারপরে সিডি রেখার সমীকরণ খুব সহজে বের করতে পারবো। তাহলে এসি রেখার সমীকরণটি হবে, দেখো এখানে দেখি এসি রেখার সমীকরণ, এসি রেখার সমীকরণটি হবে, দেখো এ বিন্দু এবং সি বিন্দু দুইটা বিন্দুর স্থানাঙ্ক দিয়ে আছে আগের মতোই যেভাবে বের করছে। তাহলে বের করার সমীকরণ বের করার নিয়ম হচ্ছে x - x1 y - y1 ইকুয়াল হচ্ছে x1 - x2 ডিভাইডেড হচ্ছে y - y2। তাহলে এবার মানগুলো বসাই, আমরা এ কে প্রথম বিন্দুর স্থানাঙ্ক ধরে নিই আর হচ্ছে সি কে দ্বিতীয় বিন্দুর স্থানাঙ্ক ধরে নিই। তাহলে দেখো x - x1 হবে -2, মাইনাস মাইনাস +2 হবে, y - y1 হচ্ছে -4 ইকুয়াল হচ্ছে x1, দেখো x1 হচ্ছে -2 মাইনাস x2 হচ্ছে 6 -6 হয়ে যাবে, আর হচ্ছে y1 হচ্ছে 4 মাইনাস হচ্ছে y2 হচ্ছে 2। তাহলে এখানে যদি ক্যালকুলেশন করে দেখো, এখানে হচ্ছে x + 2 ডিভাইডেড y - 4 ইকুয়াল আসতেছে, দেখো -2 - 6, তাহলে হচ্ছে -8 ডিভাইডেড হচ্ছে 4 - 2, তাহলে হচ্ছে 2। তাহলে দেখো 2 দ্বারা যদি 4কে কাটি তাহলে হচ্ছে -4, তাহলে এখানে থাকতেছে হচ্ছে -4, নিচে থাকবে 1। এবার যদি আড়াআড়ি গুণ করে দেয় তাহলে দেখো হচ্ছে 1 এর সাথে এটা গুণ করলে হচ্ছে x + 2 আর -4 এর সাথে এটা গুণ করলে হবে -4y মাইনাস মাইনাসে +16 হবে। সবগুলোকে বাম পাশে নিয়ে আসি। তাহলে দেখো এসি রেখার সমীকরণটি হচ্ছে x + 2, চিহ্নের পরিবর্তন হবে, বাম পাশে নিয়ে আসলে হবে +4 আর এটা হবে -16 ইকুয়াল হচ্ছে 0। অতএব আমরা দেখো এসি রেখার সমীকরণটি পাইলাম হচ্ছে, একটু সাজিয়ে লিখলাম x + 4y + 2 সাথে যদি -16 করা হয় তাহলে হচ্ছে -14 ইকুয়াল হচ্ছে 0। সো এটা আমরা কি পাইলাম,
এইটা আমরা পাইলাম হচ্ছে এসি রেখার সমীকরণ। আমরা হচ্ছে এসি রেখার সমীকরণ বের করেছি। এবার হচ্ছে সিডি রেখা কি এসি রেখার উপর লম্ব, তাহলে হচ্ছে এটাকে আমরা 3 নম্বর সমীকরণ দিতে পারি। এর পূর্বে আমরা 1 এবং 2 নম্বর সমীকরণ দিয়েছি। তাহলে এইবার লিখবে হচ্ছে আমাদের টার্গেটটা হচ্ছে সিডি রেখার সমীকরণ বের করার। তাহলে লিখবে সিডি রেখাটি এসি রেখার ওপর লম্ব, এসি রেখার ওপর লম্ব। অতএব এসি রেখার সমীকরণ হবে, এসি রেখার সমীকরণটি হবে লম্ব। কোন সরলরেখার উপর লম্ব রেখার বের করার নিয়ম হচ্ছে এক্স এর সহগ ওয়াই এর কাছে যাবে, ওয়াই এর সহগ এক্স এর কাছে যাবে, আর যে চিহ্ন থাকবে সেটা চিহ্ন বিপরীত হয়ে যাবে। তাহলে হচ্ছে এসি রেখার সমীকরণটি হবে, দেখো এক্স এর সহগ 1 আছে আর ওয়াই এর সহগ 4 আছে, ওয়াই এর সহগ আসবে এক্স এর কাছে, এক্স এর সহগ যাবে ওয়াই এর সহগের কাছে। তাহলে এক্স এর সহগ হবে হচ্ছে 4x আর ওয়াই এর সহগ হবে হচ্ছে হলো 1। এক্স এর সহগ যেটা আছে সেটা 1 আর লিখলাম না, ওয়াই হবে। আর চিহ্ন মাঝখানে যে চিহ্ন আছে সেটা পরিবর্তন হবে, সেটা বিপরীত চিহ্ন হবে। এখানে আছে প্লাস, এখানে হবে মাইনাস। ইকুয়াল হচ্ছে প্লাস হচ্ছে একটা কে একটা ধ্রুবক, এর মান বের করতে হবে ইকুয়াল 0। এবার হচ্ছে দেখো এই কে এর মান কীভাবে বের করব, দেখো সিডি রেখার সি বিন্দুর স্থানাঙ্ক দিয়ে আছে। দেখো তাহলে সি বিন্দুকে হচ্ছে সি বিন্দু দ্বারা হচ্ছে গমন করবে বা সিদ্ধ করবে, তাহলে লিখতে পারবো যা 6,2 বিন্দুগামী, 6,2 বিন্দুগামী, 6 বিন্দুগামী। তাহলে একে সিদ্ধ করে দাও, যেহেতু বিন্দুগামী। এক্স এর পরিবর্তে 4 বসে দাও, 4 ইন্টু এক্স এর পরিবর্তে হচ্ছে কত 6 মাইনাস ওয়াই এর পরিবর্তে 2 বসে দাও প্লাস কে ইকুয়াল হচ্ছে 0। তাহলে এখান থেকে যদি ক্যালকুলেশন করো, আমি একবারই হিসাব করলাম, তাহলে হচ্ছে দেখো এইটা যদি একবার হিসাব করো তাহলে কে এর মানটা আসবে হচ্ছে -22। এটা হচ্ছে আমরা কে এর মান পাবো হচ্ছে -22। এর কে এর মানটা হচ্ছে একে হচ্ছে তুমি সমীকরণ 4 দিতে পারো। কে এর মান 4 এ বসায়, কে এর মান সমীকরণ 4 এ বসায়। দেখো কে এর মান যদি সমীকরণে 4 এ বসায় তাহলে দেখো 4x মাইনাস ওয়াই, কে এর মান প্লাস আর এখানে আছে মাইনাস, তাহলে -22 ইকুয়াল 0। সো দেখো আমরা এটা হচ্ছে এসি রেখার সমীকরণ পাইলাম। আমাদের মূল টার্গেট কী ছিল, এডি রেখার সমীকরণ বের করা এবং সিডি রেখার সমীকরণ বের করা। দুইটা সমীকরণ যদি বের করতে পারি তাহলে কিন্তু ছেদ বিন্দু হচ্ছে বা সমীকরণ সমাধান হচ্ছে দ্বিবিন্দুর স্থানাঙ্ক। তাহলে দেখো আমরা এডি রেখারও সমীকরণ পাইছি এইটা, আবার এসি রেখার সমীকরণ পাইছি এইটা। তাহলে এবার অতএব দ্বিবিন্দুর স্থানাঙ্ক হবে, দেখো এই পাশে লিখি, এরপরে লিখবে হচ্ছে আমি এই পাশে লিখলাম দ্বিবিন্দুর স্থানাঙ্ক হবে দ্বিবিন্দুর স্থানাঙ্ক হবে এডি রেখা ও এসি রেখার ছেদ বিন্দু, এডি রেখা ও এসি রেখার সমাধান বা ছেদ বিন্দু, সমাধান লিখবে এসি রেখার সমাধান। তাহলে যদি আমরা এইটা সমাধান করি তাহলে দেখো 3x, এডি রেখার সমীকরণ হচ্ছে 3x মাইনাস 5y প্লাস হচ্ছে 26 ইকুয়াল 0। আর হচ্ছে এসি রেখার সমীকরণ পাইছি দেখো 4x মাইনাস ওয়াই মাইনাস 22 ইকুয়াল 0। এবার যদি হচ্ছে এখানে যদি সমীকরণ সমাধান করি, তোমরা হচ্ছে যে কোনো পদ্ধতি ইউজ করে এই সমীকরণ সমাধান করতে পারো, অপরয়ন পদ্ধতি ব্যবহার করতে পারো, কিংবা হচ্ছে বর্গগুণন, যে কোনো পদ্ধতি ইউজ করে তোমরা যদি সমীকরণকে সমাধান করো একই রেজাল্ট আসবে। সো এমনকি হচ্ছে যেহেতু একটু বড় একটু ম্যাথ বলা যায়, এটা সমাধানটা একটু বড়, তুমি ডিরেক্ট ক্যালকুলেটরের সাহায্যে বের করতে পারো। আমি আর তোমাদের সমীকরণ সমাধান করে বের করে দেখালাম না। তাহলে যদি সমীকরণ সমাধান করো, এক্স এর মান এখানে পাবা হচ্ছে 8 এবং ওয়াই এর মানটা হবে হচ্ছে 10। যদি ক্যালকুলেটরের সাহায্যে বের করো, এই সাইডে লিখবে হচ্ছে ক্যালকুলেটরের সাহায্যে সমাধান করবে, একটু অবশ্যই সাইন নোট দেবে। তাহলে অতএব দ্বিবিন্দুর স্থানাঙ্ক হবে দ্বিবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে ভুজটা হচ্ছে 8 আর কোটিটা হচ্ছে 10। এইটা হচ্ছে অ্যান্সার।
এইবার গ নম্বর প্রশ্নটি সমাধান করে দেওয়া যাক। দেখো গ নম্বর প্রশ্নে বলেছে দৃশ্যকল্প 2 ব্যবহার করে পি এবং কিউ এর মান বের করো। দেখো দৃশ্যকল্প 2 হচ্ছে এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 8,3 এবং হচ্ছে বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে পি, কিউ এবং এডি এর লম্ব সমদ্বিখণ্ডকের সমীকরণ দেওয়া আছে হচ্ছে ওয়াই ইকুয়াল হচ্ছে 2x, এখানে সরি এখানে মাইনাস হবে -2x + 4। অর্থাৎ দেখো এটা ধরে নেওয়া হচ্ছে এ বিন্দু, এই এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 8,3 আর এইটা ধরে নেওয়া হচ্ছে বি বিন্দু আর এই বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে পি, কিউ এবং হচ্ছে এর লম্ব সমদ্বিখণ্ডক, অর্থাৎ এর লম্ব সমদ্বিখণ্ডক হচ্ছে এইটা আর এইটার সমীকরণ দেওয়া আছে হচ্ছে y ইকুয়াল -2x + 4। এইখান থেকে আমাদের হচ্ছে এইটুকু ডাটা ব্যবহার করে আমাদের হচ্ছে এই পি বিন্দুর স্থানাঙ্ক বি বিন্দুর স্থানাঙ্ক পি কিউ বের করতে হবে। নর্মালি ম্যাক্সিমাম প্রশ্ন হচ্ছে এ বি এবং বি বিন্দুর স্থানাঙ্কর মান ডিরেক্টলি দেওয়া থাকে, এইখান থেকে আমাদের হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডকের সমীকরণ এইটাই বের করতে হয়। কিন্তু এই প্রশ্নে একটু উল্টা কাজ করেছে যে একটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে আর একটা বিন্দুর স্থানাঙ্কর মান দেওয়া নাই, আর কিন্তু লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ দেওয়া আছে, এইখান থেকে আমাদের হচ্ছে যে বিন্দুর স্থানাঙ্কর মান দেওয়া নাই সেটা বের করতে হবে। তাহলে কি করা যায় দেখো, তাহলে আমাদের যে কাজটি করতে হবে এই দুটার মধ্যবিন্দু দেখো এ বি এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করব। প্রথমে এই পাশে লিখি এ বি এর মধ্যবিন্দু, এ বি এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করার নিয়ম হচ্ছে ভুজদ্বয়ের যোগফল ডিভাইডেড 2, তাহলে হবে 8 + p ডিভাইডেড হচ্ছে 2 আর কোটিটা হবে হচ্ছে কিউ প্লাস 3 ডিভাইডেড হচ্ছে 2। এটা আমরা হচ্ছে এম বিন্দুর স্থানাঙ্ক, দেখো এম বিন্দুর স্থানাঙ্ক আমরা পাইলাম হচ্ছে 8 + p ডিভাইডেড 2 আর হচ্ছে ওয়াইয়ের মানটা পেলাম কিউ প্লাস 3 ডিভাইডেড হচ্ছে 2। এবার আমরা কী কাজ করতে পারি দেখো, এইটা কিন্তু হচ্ছে এই লম্ব সমদ্বিখণ্ডকের সমীকরণের ওপরে অবস্থিত, তাহলে আমরা এই সমীকরণকে এইটা দ্বারা সিদ্ধ করে দিতে পারি। যদি হচ্ছে এটাকে সিদ্ধ করি তাহলে কি হয়, ওয়াইয়ের পরিবর্তে বসবে এটা আর এক্সের পরিবর্তে বসবে এটা, তাহলে লিখবে হচ্ছে মধ্যবিন্দু এ বি এর লিখবে এ বি এর মধ্যবিন্দু এই সমীকরণ y ইকুয়াল হচ্ছে -2x + 4 কে সিদ্ধ করবে, সিদ্ধ করে। তাহলে যদি সিদ্ধ করে এই এ বি রেখার মধ্যবিন্দু হচ্ছে এটাকে বসে দাও, y এর মান কত পাইলাম কিউ প্লাস 3 ডিভাইডেড 2 ইকুয়াল হচ্ছে দেখো -2 × x এর পরিবর্তে বসবে এইটা 8 + p ডিভাইডেড হচ্ছে 2 প্লাস হচ্ছে 4। তাহলে দেখো এখানে যদি একটু সমাধান করি তাহলে দেখো এখানে কি হচ্ছে, ওপরে হচ্ছে কিউ প্লাস 3 নিচে হচ্ছে 2 আর এইখানে দেখো -2 দ্বারা এইটুকুকে গুণ করলে হচ্ছে -16। আচ্ছা -2 আর 2 কাটা যায়, তাহলে উপরে থাকে মাইনাস দ্বারা গুণ করলে -8 - p নিচে থাকবে 1 ইকুয়াল হচ্ছে 4 4টা এর সাথে একবারে যদি যোগ করে দেয় দেখো উপরে আসে একবারে যোগ হবে, তাহলে নিচে থাকবে 1। তাহলে দেখো একবারে যদি হিসাব করি কিউ প্লাস 3 ডিভাইডেড হচ্ছে 2 আর এখানে থাকতেছে -8 থেকে +4 করলে -4 আর এখানে হচ্ছে -p আর নিচে 1 আছে, 1 না লিখলে হয়। এবার হচ্ছে আমরা যদি আর গুণ করতে তাহলে নিচে 1 এর সাথে এটা গুণ করলে এটা হবে কিউ প্লাস 3 আর 2 দ্বারা এটাকে গুণ করলে -8 - 2p। সবগুলোকে বাম পাশে নিয়ে আসি, দেখো সবগুলোকে যদি বাম পাশে নিয়ে আসি তাহলে দেখো হবে চিহ্নের পরিবর্তন হবে +8 হবে আর এটা হবে +2y ইকুয়াল হচ্ছে 0। সো এখান থেকে একটা সমীকরণ পেলাম, একটু সাজিয়ে লাগলাম, অর্থের 2p + q আর এইখানে হচ্ছে 3 + 8 তাহলে হচ্ছে +11 ইকুয়াল হচ্ছে 0। এটাকে সমীকরণ 1 দিতে পারলাম। সো এইখান থেকে এই সমীকরণে এটা সিদ্ধ করে আমরা পি কিউয়ের একটা সমীকরণ পাইলাম, কিন্তু হচ্ছে দেখো এই সমীকরণ দুইটা চলক পি এবং কিউ দুইটা চলক। সো একটা সমীকরণ দিয়ে কখন হচ্ছে
দুইটা চলকের মান বের করতে পারবে না, যেহেতু দুইটা চলক অবশ্যই আমাদের দুইটা সমীকরণ বের করতে হবে। দেন দুইটা সমীকরণের সমাধান করি তাহলে আমরা পিকিউর মান দুইটাই পাবো। তাহলে আমাদের কি করতে হবে, আরেকটা যে করে হোক এই সমীকরণ থেকে আরেকটা রেখার সমীকরণ বের করতে পারবো। তাহলে এই রেখার সমীকরণটি একটু উপরে উপরে রেখে দেয়, কিছুক্ষণ পরে লাগবে 1 নম্বর সমীকরণটি। সো 1 নম্বর সমীকরণটি পাইলাম হচ্ছে এ পাশে লিখে দেই 2p প্লাস কিউ প্লাস 11 ইকুয়াল 0, এটাকে 1 নম্বর সমীকরণ দেয়। এবার আমরা আরেকটা যে করে হোক আরেকটা হচ্ছে আমরা সমীকরণ বের করব। আরেকটা সমীকরণ কীভাবে বের করা যায় দেখো, একটু যদি খেয়াল করো, আমরা যদি হচ্ছে এই রেখার ঢাল বের করি, এই রেখার ঢাল হচ্ছে এই রেখার লম্ব রেখার ঢাল, তাহলে আমরা যদি এই রেখার ঢালটা বের করি দেখো এই বি রেখার ঢালটা হবে এখান থেকে, আর ঢাল থেকে আমরা আরেকটা সমীকরণ বের করতে পারবো। তাহলে দেখো এ ও বি রেখার ঢাল হবে, দেখো দুইটা বিন্দু স্থানাঙ্ক দেওয়া থাকে, সেইখান থেকে ঢাল বের করার নিয়ম হচ্ছে এটাকে আমরা m1 দিতে পারি। m1টা হবে হচ্ছে y2 মাইনাস y1 ডিভাইডেড x2 ডিভাইডেড হচ্ছে x1। তাহলে মানগুলো বসাই, ওয়াইকে আমরা এটাকে যদি দ্বিতীয় বিন্দুর স্থানাঙ্ক ধরি আর এটাকে যদি প্রথম বিন্দুর স্থানাঙ্ক ধরি তাহলে হচ্ছে y2 হচ্ছে q মাইনাস হচ্ছে y1টা হচ্ছে 3 ডিভাইডেড হচ্ছে x2 হচ্ছে p মাইনাস হচ্ছে x1টা হচ্ছে 8। এইটা আমরা m1 পাইলাম, m1 হচ্ছে এবি রেখা ঢাল পাইলাম, হচ্ছে আমরা এটা এবি রেখার ঢাল পাইলাম। এবার দেখো এবি রেখার ঢাল আর এই রেখার ঢাল, এই সমীকরণের ঢালের যোগফল হচ্ছে, যেহেতু এটা লম্ব রেখা তাহলে এই সমীকরণের ঢাল দুইটা যদি গুণ করি গুণফল অবশ্যই -1 হবে, যেহেতু লম্ব রেখার ঢাল। তাহলে এই রেখার ঢাল হচ্ছে দেখো y ইকুয়াল -2x + 4, এইটার ঢাল হচ্ছে এরকম ফর্মেটে যদি একটা সমীকরণ দেওয়া থাকে, দেখো y ইকুয়াল যদি mx + c এরকম ফর্মেটে কোনো যদি সমীকরণ দেওয়া থাকে, সেই ঢালটা হচ্ছে x এর সহগ, তাহলে দেখো এখানে x এর সহগ হচ্ছে -2, তাহলে অতএব এটা ঢাল হবে আমরা m2 দ্বারা লিখতে পারি, এই ঢালটা হবে -2। দেখো এই রেখার ঢালও পাইলাম, এই রেখার ঢালও পাইলাম, সত্যমতে কি করতে পারি, এই রেখা আর এই রেখা হচ্ছে পরস্পর লম্ব, যদি পরস্পর লম্ব হয় তাহলে হচ্ছে ঢালটার গুণফল হয় -1, তাহলে m1 ইন্টু m2 ইকুয়াল হবে হচ্ছে -1। সো এই শর্ত থেকে আমরা এটা লিখতে পারলাম। তাহলে এবার মিশে দেয় আর এটার দরকার নাই। তাহলে এইবার দেখো m1 এর মান কত পাইছি, একটু এই পাশে লিখি, একটু উপর থেকে লিখি, m1 ইন্টু m2 ইকুয়াল হবে -1। তাহলে m1 মান কত পাইছি, মানে ক্যালকুলেশন কত পাইছি, এটা q - 3 ডিভাইডেড হচ্ছে p - 8 গুণন হবে m2 মান কত পাইছি -2 ইকুয়াল কত হবে, ইকুয়াল হবে হচ্ছে -1। তাহলে যদি এটা এখানে ক্যালকুলেশন করে দেখো -2 দ্বারা উপরে গুণ করলে হচ্ছে -2q আর -6 হয়ে যাবে, ডিভাইডেড থাকবে হচ্ছে p - 8 ইকুয়াল হচ্ছে -1। এবার যদি দেখো হচ্ছে -1 দ্বারা আরই গুণ করতে, মনে মনে ধরো 1 আছে, 1 এর সাথে এটা গুণ করলে হচ্ছে 2q + 6 আর মাইনাসের সাথে যদি এটা গুণ করে দিই -p মাইনাসে +8 হয়ে যাবে। সবগুলো হচ্ছে বাম পাশে নিয়ে আসো, তাহলে দেখো -2q + 6 এটা হবে +p হয়ে যাবে আর এটা হয়ে যাবে -8 ইকুয়াল হচ্ছে 0। একটু সাজিয়ে লিখি দেখো, অতএব এখান থেকে আরেকটা সমীকরণ পাবো p - 2q ইকুয়াল হচ্ছে দেখো -2 ইকুয়াল হচ্ছে 0। এখান থেকে কিন্তু আমরা আরেকটা সমীকরণ পাইলাম। এই সমীকরণকে আমরা কি করতে পারি, এই সমীকরণকে আমরা 2 দিতে পারি। তাহলে এবার 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ যদি সমাধান করি তাহলে কিন্তু আমরা p এবং q বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারবো। তাহলে এখানে যদি সমীকরণ সমাধান করে দেয় p - 2q - 2 ইকুয়াল 0, এইটা হচ্ছে সমীকরণ 2 আমরা পাইছি। এবার যদি আমরা দেখো 1 এবং 2 সমীকরণটি যদি সমাধান করি, তুমি যে কোনো পদ্ধতি ইউজ করতে পারো, অপনয়ন পদ্ধতি কিংবা বর্জগুণ পদ্ধতি, প্রতিস্থাপন, যে কোনো পদ্ধতি ইউজ করে পি এবং কিউর মান বের করতে পারো, এমনকি ক্যালকুলেটর সাহায্যে বের করতে পারবে। আমি আর বের করে ওই রকম পদ্ধতিতে বের করে দেখালাম না, আমি ডিরেক্ট তোমাদের অ্যান্সার বলে দিচ্ছি। এই দুইটা সমীকরণ যদি সমাধান করো, পি এর মানটা আসবে -4 এবং কিউ এর মানটা আসবে
-3 যদি ক্যালকুলেটরের সাহায্যে ব্যবহার করো মানটা বের করো তাহলে এই পাশে সাইন নোট দেবে ক্যালকুলেটরের সাহায্যে সমাধান করে পাই। অতএব দেখো আমাদের যে মানটি বের করতে বলেছে পি এবং কিউ মান বের করতে বলেছিল, অতএব পি এবং কিউর মান এই দুইটা আর এইটা হচ্ছে অ্যান্সার, কাঙ্ক্ষিত অ্যান্সার। সো আশা করি বুঝতে পেরেছো।